হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ওয়ান xbet-এ কীভাবে নতুনভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে নগদ রকেট বিকাশ থেকে ডিপোজিট করবেন, ডলারের ঝামেলা এড়াতে নগদ রকেট থেকে উইথড্র করতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন, এবং ওয়ান xbet-এ অ্যাকাউন্ট করে কিভাবে ফুল ভেরিফিকেশন করবেন, কিভাবে ডিপোজিট করবেন, আমি আজ আপনাদেরকে সব দেখাবো। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে কিভাবে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন, কিভাবে সব কিছু করবেন, ঠিক আছে? তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার মোবাইল ব্রাউজারে চলে যাচ্ছি, আপনারা আপনাদের মোবাইল ব্রাউজার বা ক্রোম ব্রাউজার কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারটিতে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন onexbet.mobi, এই লেখাটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? onexbet.mobi লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ সরাসরি চলে আসবে। তো আপনারা কী করবেন, এই যে এখানে একটা লিঙ্ক দেখতেছেন, অনলাইন স্পোর্টস বেটিং অ্যাট বেটিং, ঠিক আছে? এই যে মোবাইল ডট onexbet.com, এই যে দ্বিতীয় একটা লিঙ্ক দেখতেছেন, আপনারা লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন সরাসরি, ঠিক আছে? তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সরাসরি এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে এই যে নিচের দিয়ে দেখতেছেন ওয়ান xbet ইনস্টল একটা অ্যাপস ডাউনলোড করার জন্য তারা বলতেছে, এই যে আপনারা এই ইনস্টলের উপর সরাসরি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপসটি অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো যেহেতু আমার আগে থেকে অ্যাপসটি ডাউনলোড করা আছে, তো আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি। আপনারা ডাউনলোড হওয়ার পর অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই যে এরকম একটা অ্যাপস আপনাদের সামনে সরাসরি চলে আসবে, ঠিক আছে? তো আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে সরাসরি এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা যেহেতু সহজ নিয়মে অ্যাকাউন্ট করব, ফুল ভেরিফিকেশন করব, কীভাবে নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করব, তো আমরা এখানে রেজিস্ট্রেশন করব, নতুনভাবে অ্যাকাউন্ট করব, ঠিক আছে? তো যে উপরে রেজিস্ট্রেশন বাটন দেখতেছেন, আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে যে আপনাকে 4টা অপশনের মাধ্যমে অ্যাকাউন্ট করতে বলবে, ঠিক আছে? যে ইন ওয়ান ক্লিকে অ্যাকাউন্ট করার জন্য, তারপরে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার জন্য, তারপর আপনার ফুল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করার জন্য, তারপরে যে সোশ্যাল মিডিয়া দিয়ে অ্যাকাউন্ট করার জন্য। তো যেহেতু আমরা সহজে অ্যাকাউন্ট করব, সব কিছু ফুল ভেরিফিকেশন করব, আমরা ইন ওয়ান ক্লিক দিয়ে এখানে অ্যাকাউন্ট করব, ঠিক আছে? তো আমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করব। ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যে আপনার কান্ট্রি, কারেন্সি, তারপর ওয়েলকাম বোনাস, প্রোমো কোড, এগুলো কী থাকবে, ঠিক আছে? তো আমরা যেহেতু নগদ রকেট বিকাশ দিয়ে ডিপোজিট করবো এবং বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবো, তো এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশে দিয়ে রাখবো। আপনারা অন্য কান্ট্রির হয়ে থাকলে এখানে অন্য কান্ট্রি দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে এখানে কারেন্সি, আপনি যে দেশের হন ওই দেশের কারেন্সিটা দিয়ে দিবেন। তো যেহেতু আমি বাংলাদেশ, আমি এখানে বিডিটি দিয়ে রাখলাম, ঠিক আছে? তারপর এখানে ওয়েলকাম বোনাস আপনি অবশ্যই স্পোর্ট দিয়ে রাখবেন। ওয়েলকাম বোনাস স্পোর্ট দিয়ে রাখবেন কেন? প্রথম ডিপোজিটে 100% বোনাস পাওয়ার জন্য, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে ফার্স্ট ডিপোজিট বোনাস, ঠিক আছে? 10,000 টাকা পর্যন্ত আপনি বোনাস পেয়ে যেতে পারেন, এই অপশনটা দিয়ে রাখবেন। তো ওয়েলকাম বোনাস স্পোর্ট দেওয়ার পর এখানে যে 4 নাম্বার অপশান প্রোমো কোড, এখানে প্রোমো কোড কী দিবেন, ঠিক আছে? এখানে প্রোমো কোড দিবেন WINBD100, এই প্রোমো কোডটা দিয়ে দিবেন। এই প্রোমোটা কিনে দিবেন, এই যে আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাওয়ার জন্য এই প্রোমো কোডটা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে, WINBD100, এই প্রোমো কোডটা, এই লেখাটা লিখতে হবে, ঠিক আছে? এই 4 নাম্বার অপশানে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করার সময় এই যে এই অপশানে WINBD100 এই প্রোমো কোডটা অবশ্যই ইউজ করে দিবেন, ঠিক আছে? আর এই প্রোমো কোডটা ইউজ করলে আপনাদের আরেকটা লাভজনক সুবিধা হবে যে আপনারা যদি কখনো কোথাও একটা সমস্যা পড়েন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুক লিঙ্ক থেকে আমাকে ফেসবুকে আপনারা নক করতে পারবেন। আমি আপনাদের সমস্যাটা দ্রুত সমাধান করে দিতে পারবো তাদের ম্যানেজারের সাথে কথা বলে, ঠিক আছে? আর আপনারা অবশ্যই WINBD100 এই প্রোমো কোডটা ইউজ করবেন, ঠিক আছে? তারপরে যে এখানে টিক মার্ক করে দিবেন, খালি করে টিক মার্ক করে দিবেন। তো খালি করে টিক মার্ক করে দেওয়ার পর নিজে একটা সবুজ বাটন দেখতেছেন, টিক বাটন, ওই টিক বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে আপনার দেখতেছেন যে তারা একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড অটোমেটিক দিয়ে দিছে, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এখান থেকে কপি করবেন, কপি করে কোনো একটা নোটবুকে লিখে রাখবেন এবং এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এই ফেসটার একটা স্ক্রিনশট রেখে দিবেন আপনার পরবর্তীর জন্য, ঠিক আছে? তাহলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেলে ওইখান থেকে দিয়ে দিতে পারবেন। অবশ্যই এখানে কপি করে নোটবুকে লিখে রাখবেন এবং স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে কী করবেন, এই যে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে অটোমেটিক আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে নেবে, ঠিক আছে? তো ইউজার নেম এবং পাসওয়ার্ড নেওয়ার পর এখানে যে আপনি লগ ইনে ক্লিক করে দিবেন।
তো আমাদের অ্যাকাউন্টটি সহজে লগ ইন হয়ে গেছে এবং ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এবার কি করব, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করব। তো আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য আমরা ওই যে উপরে 3 মেনু লাইন দেখতেছি, আমরা 3 মেনু লাইনে ক্লিক করে দেব। 3 মেনু লাইনে ক্লিক করার পরে যে এখানে আপনার অ্যাকাউন্ট দেখতেছেন, মাই অ্যাকাউন্ট, তারপরে আদার্স সকল কিছু আপনি এক এক করে দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে উপরে যে মাই অ্যাকাউন্ট আছে, আমরা এই মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো আমরা অ্যাকাউন্টে ভেরিফিকেশন করার জন্য এই যে নিচে দেখতেছেন পার্সোনাল প্রোফাইল, আমরা এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব। তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ সরাসরি চলে আসবে, ঠিক আছে। এখানে আপনার কি করতে হবে, একটা ফোন নাম্বার লিঙ্ক করতে হবে, একটা ইমেল লিঙ্ক করতে হবে, যা দিয়ে আপনি কখনো আগে অনেকবেট অ্যাকাউন্ট করেন না, ঠিক আছে। তো আমরা এখানে ইমেল একটা লিঙ্ক করবো, একটা ফোন নাম্বার লিঙ্ক করবো। তো ইমেলের পাশে যে লিঙ্ক দেখতেছেন আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন এই লিঙ্কে এখানে, ঠিক আছে। তো ইমেল অ্যাড্রেস দিয়ে নিচে যে নেক্সট বাটন দেখতেছেন ওই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর যে ইমেলটা দিবেন ওই নাম্বারে একটা ওই ইমেল একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে ইমেলটা লিঙ্ক করে নেবেন, ঠিক আছে। তারপরে ফোন নাম্বার সেমভাবে এই যে ফোন নাম্বারের পাশে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে এখানে একটা আপনার নাম্বার দিবেন। আপনার নাম্বার দেওয়ার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার নাম্বার একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে নাম্বারটা লিঙ্ক করে নেবেন, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আমাদের এবার পার্সোনাল ডাটাগুলো লিঙ্ক করব। তো আমাদের পার্সোনাল ডাটাগুলো লিঙ্ক করার জন্য আমাদের যা করতে হবে, আমাদের একটা এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড আপনার বা আপনার ফ্যামিলি কারো হলেও হবে, কোনো সমস্যা নাই। তো এনআইডি কার্ড আপনার আপনার ফ্যামিলির কারো হলেও চলবে, এখানে আপনি ভয় পাওয়ার কোনো কিছুই নাই, এখানে আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। তো আমরা এনআইডি কার্ড অনুযায়ী পার্সোনাল ডাটাগুলো লিঙ্ক করার জন্য যে উপরে পার্সোনাল ডাটা দেখতেছেন আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো যেসব অপশনগুলোর পাশে আপনি স্টার চিহ্ন দেখতেছেন ওগুলো মাস্ট এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে, ঠিক আছে। তো আপনি এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার এনআইডি কার্ডের প্রথম যে অংশটা আছে নামের ওইটা দিয়ে দিবেন। তারপরে সার নেমে আপনি আপনার নামের দ্বিতীয় অংশটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে মিডল নেম দেওয়া লাগবে না। তারপর ডেট অফ বার্থ, আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে ওটা দিয়ে দিবেন। তারপর এখানে রিজিয়নে বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ, ঠিক আছে। তারপর এখানে সিটিতে ক্লিক করবেন। সিটিতে ক্লিক করে আপনি আপনি যে সিটির, চট্টগ্রাম, তারপরে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী যে যে সিটির থাকেন ওই সিটি দিয়ে দিবেন। তো আমি আমার চট্টগ্রাম দিয়ে দিচ্ছি। তারপর এখানে রেসিডেন্ট অ্যাড্রেস দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস বলতে আপনার এনআইডি কার্ডে যে আপনার স্থায়ী ঠিকানা আছে, আপনার গ্রাম, আপনার উপজেলা, আপনার জেলা যেটা দেওয়া আছে এই রেসিডেন্ট অ্যাড্রেসে আপনি ওটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার ঠিকানাটা দেওয়ার পর এখানে আপনি যে তারপর ডকুমেন্ট টাইপে ক্লিক করবেন। ডকুমেন্ট টাইপে ক্লিক করার পরে যে আপনি ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করার পর তারপরে যে নিচে ডকুমেন্ট নাম্বার একটা অপশন দেখতেছেন এখানে আপনি ডকুমেন্ট নাম্বার দিবেন। ডকুমেন্ট নাম্বার বলতে আপনার যে এনআইডি নাম্বারটা আছে, যে এনআইডি কার্ড অনুযায়ী আপনি উপরে ইনফরমেশনগুলো দিয়েছেন ওই এনআইডি কার্ডের যে এনআইডি নাম্বারটা আপনি ওই নাম্বারটা এই ডকুমেন্ট নাম্বারে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে যে ডেট অফ ইস্যু বলতে আপনার এনআইডি পিছে একটা ডেট দেওয়া আছে যে আপনি এনআইডি কার্ডটা কবে সংগ্রহ করেছেন ওরকম একটা ডেট এনআইডি কার্ডের পিছন পাটে দেওয়া আছে, ঠিক আছে। ওই ডেটটা আপনি এই ডেট অফ ইস্যুতে দিয়ে দিবেন। তারপরে লাস্ট অপশান ইস্যুড বাই, এখানে দিয়ে দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্ট লেখাটা লিখে দিবেন লাস্ট এই অপশানে, ঠিক আছে। তো এই যে লাস্ট ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেওয়ার পরে যে এখানে সবুজ যে টিক বাটন দেখতেছেন এই টিক বাটনে ক্লিক করে আপনার ইনফরমেশনগুলো সব সেভ করে দিবেন, ঠিক আছে। তারপর আপনার ফুল ইনফরমেশনগুলো আপনার অ্যাকাউন্টে ফুল ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে এবার আমরা দেখব যে আমরা কিভাবে ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য উপরে যে 3 মেনু লাইন দেখতেছেন ওই 3 মেনু লাইনে আবার ক্লিক করবেন। 3 মেনু লাইনে ক্লিক করার পরে যে আপনার টাকার পাশে বা যে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে আপনার মাই অ্যাকাউন্টের নিচে টাকার পাশে ওই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তো প্লাস চিহ্নে ক্লিক করার পরে যে আপনার পেমেন্ট সিস্টেমগুলো চলে আসবে, যে আপনি এখানে চাইলে স্ক্রেল নেটেলের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তারপরে যে আপনার বিকাশ, নগদ, রকেট, তারপরে উপায় এসবের মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, ঠিক আছে, আপনি এসবের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তারপর ওয়েব মানির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো যেহেতু আমরা বাংলাদেশে এখানে আমরা বিকাশ, নগদ, রকেট, উপায় এসবের মাধ্যমে ডিপোজিট করে থাকি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বিকাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি বিকাশে ক্লিক করবেন।
তো বিকাশে ক্লিক করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে সরাসরি চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি যে নিচে দুইটা অপশন দেখতেছেন, বিকাশ ওয়ালেট নাম্বার এবং কোড। এই কোডটা হচ্ছে কি, আপনি যদি ডিপোজিট কখনো ভুল করে থাকেন, তারপরে এখানে তাদের লাইভ সাইটে কথা বলে এই কোডটা দিয়ে আপনি সহজে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। আপনি এই কোডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বা কোডটা কপি করে কোনো একটা জায়গায় লিখে রাখতে পারবেন, ঠিক আছে। আমি সাজেস্ট করবো আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে যে এখানে একটা বিকাশ ওয়ালেট নাম্বার দেখতেছেন তাদের, এই নাম্বার কী করবেন, আপনি সবসময় ক্যাশ আউট করবেন তাদের এই যে এখানে সবসময় ক্যাশ আউট করবেন এই নাম্বারটিতে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থাকবে, যে কোনো যে নাম্বার থাকুক যে সময় ওই নাম্বারে সবসময় আপনি ক্যাশ আউট করবেন এবং এই যে কোডটা দেখতেছেন ওটা লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে, ঠিক আছে। তারপরে আপনি কত টাকা ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টটা, যত টাকা ক্যাশ আউট করছেন এই তাদের নাম্বারে, তারপরে এই যে উপরে ওই টাকা অ্যামাউন্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে যত টাকা ডিপোজিট করবেন ওই টাকাটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এই যে এখানে বিকাশ ওয়ালেট নাম্বার, আপনি আপনার যে নাম্বার থেকে ক্যাশ আউট করবেন ওই নাম্বারটা এই খালি করে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে ওয়ালেট নাম্বার দেওয়ার পর এই যে নিচের ঘরে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, যে আপনি ক্যাশ আউট করার পরে একটা 10 ক্যারেক্টার একটা ট্রানজ্যাকশন থাকে, ওই ট্রানজ্যাকশানটা এই ঘরে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আবার বলে দিচ্ছি, আপনি এই যে তাদের এই নাম্বারে ক্যাশ আউট করবেন এবং উপরে অ্যামাউন্টটা দিবেন, তারপরে অ্যামাউন্ট দেওয়ার পর নিচে মাঝের ঘরে আপনার নাম্বারটা দিবেন, আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করবেন ওই নাম্বারটা দিবেন এবং নিচের ঘরে আপনি আপনার ট্রানজ্যাকশানটি দিবেন, ঠিক আছে। তো ট্রানজ্যাকশন দেওয়ার পর আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ওকে হয়ে যাবে। তো ওকে হয়ে যাওয়ার পরে এই যে এখানে কনফার্ম দেখতেছেন, এই কনফার্মে ক্লিক করে দিলে আপনার ডিপোজিট হয়ে যাবে, ঠিক আছে। ডিপোজিট হয়ে যাবে 5 থেকে সর্বোচ্চ 20 মিনিট, 5 থেকে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে আপনার ডিপোজিট হয়ে যাবে। 5 থেকে 20 মিনিটের মধ্যে যদি আপনার ডিপোজিট না হয় বা 3 ঘন্টা, এখানে তারা একটা টাইম দিচ্ছে, 3 ঘন্টার মধ্যে যদি আপনার ডিপোজিট না হয়, এখানে যে সব ইনফরমেশন দিয়ে তাদেরকে একটা মেল করার জন্য বলছে, আপনি মেল করে দিবেন, আপনার ডিপোজিট দ্রুত হয়ে যাবে। এবং ওই যে একটা কোড দেখাইছে ওই কোডটা অবশ্যই রাখবেন, ওই কোডটা সহকারে দিয়ে আপনি এখানে তাদেরকে একটা মেল করে দিবেন, ঠিক আছে। তো যারা অ্যাকাউন্ট করে না তারা তাড়াতাড়ি অ্যাকাউন্ট করেন এবং অ্যাকাউন্ট করার সময় অবশ্যই উইনবিডি 100 এই প্রোমো কোডটি অবশ্যই আপনারা সবাই ইউজ করবেন, ঠিক আছে। উইনবিডি 100 এবং ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন ওই উইনবিডি 100 প্রোমো কোডটি ইউজ করলে।